মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্রথমবারের মতো বিদেশি ফল অ্যাভোকাডোর চাষ করে সফল হয়েছেন শৌখিন কৃষক আজিজুল হাকিম রিপন। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের বাসিন্দা এবং শৌখিন কৃষক। এছাড়া তিনি পেশায় একজন মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসায়ী। তার অ্যাভোকাডো গাছে প্রথমবারের মতো ব্যাপক হারে ফল এসেছে। কদিন পরই এই ফল বিক্রি করা যাবে। ব্যাপক পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এ ফলের চাষ বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়লেও অ্যাভোকাডোর বাণিজ্যিক চাষ বাংলাদেশ একেবারে নতুন। তবে 2019 সালে করোনা মহামারীর সময় যখন লকডাউনে সবাই ঘরবন্দি হয়ে পড়ে, তখন আজিজুল হাকিম রিপন ইউটিউবে অন্যের ছাদ বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে নিজের 1 একরের বেশি জমিতে বিশাল আকারে একটি বাগান তৈরি করেন। সেই বাগানে বিদেশি 65 থেকে 70টি প্রজাতির 250টির মতো ফলের গাছ রয়েছে। এই মৌসুমে 15 থেকে 20 প্রজাতির ফল গাছে ফল ধরেছে। সরেজমিনে জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের বাসিন্দা শৌখিন কৃষক আজিজুল হাকিম রিপন তার শখের ফলের বাগানের পরিচর্যা করতে দেখা গেছে। এ সময় তার বাগানে থাকা ছোট বড় 20টি অ্যাভোকাডো গাছের মধ্যে 10টিতে ব্যাপক হারে ফল ধরেছে এবং একটি গাছে শতাধিকের উপরে ফল ধরেছে। সে ফলগুলো পোকামাকড় থেকে রক্ষা করতে প্যাকেটের মাধ্যমে ঢেকে রাখা হয়েছে। জানা যায়, অ্যাভোকাডো একটি পুষ্টিসমৃদ্ধ ভেষজগুণ সম্পন্ন সুস্বাদু ফল। বাংলাদেশ চাষ উপযোগী সম্ভাবনাময়ী বিদেশি এ ফল। দেশে যেসব বিদেশি ফলের চাষ জনপ্রিয়তা পাচ্ছে তার মধ্যে অ্যাভোকাডো অন্যতম। এটি অন্য ফলের তুলনায় মিষ্টি কম হওয়ায় ডায়াবেটিস রোগীর জন্য উপযোগী। ফলের আকার অনেকটা পেয়ারা বা নাশপাতির মতো। একটা ফলের ওজন প্রায় 400 থেকে 800 গ্রাম হয়। ফলের ভেতরে বেশ বড় ডিম্বাকার বীজ থাকে। আহার্য অংশ মাখনের মতো মসৃণ, হালকা মিষ্টি স্বাদের। পেঁপের মতো কাঁচা পাকা ফল, সবজি, ভর্তা, সালাদ, শরবতসহ বিভিন্নভাবে খাওয়ার সুবিধা আছে। টোস্টে মাখনের পরিবর্তে অ্যাভোকাডো ক্রিম দিয়ে খাওয়া, সালাদে, স্যান্ডউইচে মেয়োনেজের পরিবর্তে অ্যাভোকাডোর ক্রিম দিয়ে আহার করা স্বাস্থ্যসম্মত। খিলগাঁও গ্রামের বাসিন্দা শৌখিন কৃষক আজিজুল হাকিম রিপন বলেন, 2019 সালে করোনা মহামারীর সময় যখন আমি লকডাউনে ঘরবন্দি হয়ে পড়ি তখন ইউটিউবে অন্যের ছাদ বাগান দেখে উদ্বুদ্ধ হই ফল বাগান করার। তারপর উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেনের কাছ থেকে পরামর্শ নেই। তিনি আমাকে পরামর্শ এবং কিছু গাছ দিয়ে সহযোগিতা করেন। আমি আমার 1 একরের বেশি জমিতে বিভিন্ন দেশ থেকে ভাই ব্রাদার আত্মীয় স্বজন দিয়ে গাছ এনে বিশাল আকারে একটি বাগান তৈরি করি। সেই বাগানে বিদেশি 65 থেকে 70টি প্রজাতির 250টির মতো ফলের গাছ রয়েছে। এই মৌসুমে 15 থেকে 20 প্রজাতির ফল গাছে ফল ধরেছে। এছাড়া আমার ছোট বড় মিলিয়ে 20টি অ্যাভোকাডো গাছ রয়েছে। এতে 10টি গাছে প্রায় 500 কেজির মতো ফল ধরেছে। কিছুদিন পর এগুলো সংগ্রহ করে বাজারজাত করা হবে। আসলে কোভিড-19 যখন ছিল, কোভিডের সময়, তখন খুব একেবারে ঘরে বসা ছিলাম। তখন মানুষের ইউটিউব দেখে যখন ছাদ বাগান দেখতাম বা মানুষের বাগানে যখন ফল দেখতাম, তখন আমারও শখ জাগতো যে আমার একটা বাগান যদি ফল থাকতো। তো প্রথমে হাতে করি আমাদের উপজেলার যে কৃষি অফিসার ছিল মোশাররফ ভাই, সে আমাকে কিছু গাছ দিয়েছিল, ভিয়েতনামি নারিকেল গাছ। কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছি, অলরেডি ফুল চলে আসছে আর কি, 3.5 বছরের মধ্যে আর কি না। উনি কিছু গাছ দিয়েছিল এবং ওনার সাথে অনেক পরামর্শ করতাম গাছ নিয়ে। এরপর আমি বিভিন্ন দেশ থেকে আর কি, আপনার ইউরোপ থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, হ্যাঁ, এবং ল্যাটিন আমেরিকা থেকে আমি কিছু আমার কিছু ভাই ব্রাদার ছিল, তাদের মাধ্যমে কিছু জাত সংগ্রহ করি। আমি এখান থেকে নাম দিয়ে দিতাম, তো ওরা পাঠাইতো। তো আলহামদুলিল্লাহ, এটা শুরুটা সহজ ছিল না, একটু কঠিনই ছিল। তারপরেও চেষ্টা করে আর কি ভালো জাতগুলো আলহামদুলিল্লাহ সংগ্রহ করছে। এর মধ্যে সবচেয়ে ভালো ছিল তা না, দেখা যাচ্ছে 100-র মধ্যে 40টাই আমাদের দেশে মানুষে হয়নি। আলহামদুলিল্লাহ পরে এইভাবেই চলে আসে আর কি। আস্তে আস্তে কি ফল আছে এখন এখানে? আমার এখানে প্রায় 65-70 প্রজাতির ফল আছে আর কি। এর মধ্যে উল্লেখযোগ্য মোটামুটি বেশ কয়েকটা, প্রায় 15-20 জাতের ফল অলরেডি চলে আসছে। যেমন অ্যাভোকাডো আসছে, পার্সিমন আসছে, লঙ্গান আসছে, হোয়াইট সবেদা, ব্ল্যাক সবেদা, তারপরে বিভিন্ন রকম কমলা মালটা, এরকম ফল চলে আসছে আর কি না। আতার অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলো ল্যাটিন আমেরিকা থেকে আনা, ওগুলোরও ফল চলে আসছে, সেট হইতেছে। এবং ভিয়েতনামি সুপারি, যেটা জেনুইন ভিয়েতনাম, যে আপনার 6 ইঞ্চি পর যে আপনার ফুল চলে আসে আর কি, কাট হওয়ার, এরকম অনেক ফলই চলে আসতেছে আলহামদুলিল্লাহ। তবে আপনি এর পাশাপাশি কি করেন? আমি মূলত ব্যবসায়ী, আমি ব্যবসা করি, মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করি। কিন্তু আমার বাগান খুব ভালো লাগে। মানে বাগানে যখন একটা ফুল আসে বা একটা ফল ধরে, আমার কাছে মনে হয় যে লাখ টাকার চাইতেও বেশি আর কি। ওই ফলটাকে আমি
শতবার দেখি আর কি। কেমন কত শতাংশ জমির উপরে আপনার এই আমার বাগানটি? এখানে 100-250 জমি আছে আর কি, 1 একরের প্লাস। এখন কত পরিমাণ গাছ আছে সব মিলিয়ে? সব মিলিয়ে প্রায় 200-250 মতো গাছ আছে। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ উপজেলার শৌখিন কৃষক আজিজুল হাকিম রিপন প্রথমবারের মতো বিদেশি ফল অ্যাভোকাডোর চাষ করে সফল হয়েছেন। এছাড়া তার বাগানে বিদেশি 65 থেকে 70টি প্রজাতির 250টির মতো ফলের গাছ রয়েছে। এই মৌসুমে 15 থেকে 20 প্রজাতির ফল গাছে ফল ধরেছে। আমরা আজিজুল হাকিম রিপনকে সব সময়ের পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আজিজুল হক রিপন ভাই 2019 সনে যখন করোনার শুরুতে তখন একদিন ফোনে যোগাযোগ করলো যে ভাই কৃষিতে কি কাজ করা যায়। তো একদিন বললাম যে আপনি আসেন অথবা আমি আপনার এখানে যাই, কথা বলি। কারণ সব কিছু মোটামুটি ছিল, বন্ধই ছিল করোনার শুরুতে। তখন উনি গেছে উপজেলায়, উপরে যাওয়ার পরে ওনার সাথে কথা হলো। তো উনি মূলত একজন ব্যবসায়ী অবসর সময় কাটাবে, এই কাজটা কৃষির সাথে কিভাবে কাটাবে, এবং ওনার বাড়ির সম্পর্কে যখন তথ্য নেওয়া হয় তখন উনি বলছে যে আমার এরকম জায়গা আছে। তো বললাম যে আপনি ফল বাগান করতে পারেন, এখন এই যাতে আপনার যা প্রয়োজন এই খাবারটা যেন জেনুইন খাইতে পারেন, সেই হিসাবে দেশীয় ফলগুলি আপনি আবাদ করতে পারেন। তো এর পাশাপাশি উনি অবসর সময় ইউটিউব বা বিভিন্ন দেখে আমারে আবার কিছু প্রশ্ন করলো যে অ্যাভোকাডো বা এই জাতীয় পার্সিমন, তারপরে লঙ্গান, এই সম্পর্কে এই দেশে চাষ হবে কিনা। বললাম যে হ্যাঁ, এগুলিও করা যাবে। তো কিছু জাতের সোর্স আমি বলে দিছি, উনি নিজে থেকেও কালেকশন করছে। কালেকশন করার পরে এবং বাগানটা স্থাপনের সময় যা যা সার প্রয়োগ কীভাবে করবে, কতটুকু দূরত্বে রোপণ করবে, এই পরামর্শগুলি দেই এবং সেভারাল টাইম এখানে আসি। এবং এই গাছ রোপণের পরবর্তী সময়ে উনি যে বিভিন্ন সমস্যা পড়ছে, রোগবালাই হয়েছে কিছু, যেহেতু বিদেশি ফল অনেক সময় দেখা গেছে গাছের পাতা নাই, এটাই তার নেচার, কিন্তু মনে করছে গাছটা মারা গেছে, ভাই আমার গাছটা দেখে যান। তখনও আসছি, আইসা দেখলাম যে ওনার গাছে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইভাবে বিভিন্নভাবে পরামর্শ দিছি এবং ওনার যেই অনেক আগ্রহ ছিল, এই আগ্রহের পরে আজকের যে সুন্দর একটা বাগান, এখানে অনেক কিছু আছে। অ্যাভোকাডোর প্রায় 3-4টা জাত আছে, মেক্সিকোর অ্যাভোকাডো আছে, ভিয়েতনামের আছে, তাইওয়ানের আছে। এই জাতগুলির ফলনও চমৎকার, দেখেন সাইজ, এগুলির এক একটা 600-700 গ্রাম 1 কেজি পর্যন্ত হইতে পারে, এরকম আছে। এবং অ্যাভোকাডোর যেই সমস্যাটা হয় সেটা হলো কষ থাকে। একটা অ্যাভোকাডো খাওয়ার পরে টেস্টি তো মনেই হয় না, অনেক কষ মনে হয়। এটাও অ্যাভোকাডো, কিন্তু পুষ্টিগুণ সেম হইলেও এই জাতগুলিতে টেস্ট ভিন্ন। সেই হিসাবে ওনার এই বাগানে অনেক অ্যাভোকাডো হয়েছে, এখনও যা আছে প্রায় 3 থেকে 400 কেজি অ্যাভোকাডো হইতে পারে ওনার 7টা গাছের মধ্যে। এছাড়া ফল হয় না এরকম আরও কিছু গাছ আছে অ্যাভোকাডোর জাত। এছাড়া ওনার বাগানে আছে পার্সিমন, আছে লঙ্গান, তারপরে আখরোট আছে, মাম্মি সফেদা আছে, এইরকম অনেক, হোয়াইট সফেদা আছে, চেরি আছে, এই ব্ল্যাকবেরি, আখরোট, এই সবই অনেক আছে। এছাড়া ভিয়েতনামের নারিকেল বলেন, দেশীয় বিদেশি যে আম গাছ, আমের জাত আছে, ভিয়েতনামের সুপারি আছে। এই যে ভ্যারাইটিস ওনার এখানে আবাদ করছে এবং এগুলি এখন ফলে চলে আসছে, যেগুলি স্বপ্ন ছিল, স্বপ্ন এখন বাস্তবে দেখা যাচ্ছে। ওনার যে আনন্দ, ওনার পাশাপাশি ওনার এই উৎপাদন দেখে আমরাও কিন্তু আনন্দিত, কারণ কৃষকের মুখে হাসি দেখলে আমাদের ভালো লাগে, এটাই আমাদের সফলতা। এই রিপন ভাইয়ের মতো অন্যরা যদি আরও আগায় আসে, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজদি খানের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করব। এই সকলকে রিপন ভাইয়ের বাগান পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।